হ্যাঁ হ্যাঁ। মানে তুমি যে ভিডিওগুলি পোস্ট করো, আচ্ছা এটার জন্য মানে তোমার ভাই হিসাবে একটা সাজেশন দিতে পারি, সাজেশন নট এ অর্ডার। আচ্ছা বলো দেখি। যেটা বলছি, তুমি অনেক কিছু বলো অনেকের বিষয়ে, ঠিক আছে। আচ্ছা আমার তো মনে হয় এগুলি ধার্মিকের কাজ নয়। আচ্ছা। এগুলি ছেড়ে হুম। কে কি বললো, কে কি করছে, হ্যাঁ এগুলি ছেড়ে হ্যাঁ। আমার মনে হয় তুমি আরো পবিত্র হতে পারবে। আচ্ছা এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট, নট এ অর্ডার। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, কিছু মনে করো না, হ্যাঁ। বলো। মনে করো তোমার পরিবারে, মনে করো তোমার ভাই, মনে করো আমি তোমার ভাই, ঠিক আছে। হুম তো আমি খারাপ কাজ করে বেড়াচ্ছি, কুপথে ঘুরে বেড়াচ্ছি, আমার পরিবারের সবাই ভদ্রলোক, আমি খারাপ পথে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। হুম এবং অন্যের পরিবারে গিয়ে তাই তার পরিবারের বাবা মাকে বাবা মা বলছে, আর আমার পরিবারের বাবা মাকে আমি খিস্তি গালাগালি ছাড়া কথা বলি না, কোনো সম্মান করি না। তো তখন তুমি দাদা হিসেবে আমাকে কি করবে? ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে, আর কিছু বলবে? না, আমি আমার কথার আগে উত্তরটা তুমি দাও, তুমি দাদা হিসেবে তখন তুমি কি করবে? আমি উত্তরটা দিচ্ছি এইভাবে। হ্যাঁ। দেখো, এই পৃথিবীটা হচ্ছে, সবাই তো আমরা ঈশ্বরের সন্তান, হুম ভগবানের সন্তান তো আমরা। হুম। এবার তুমি ডিসাইড করতে পারো না কে খারাপ কে ভালো। হ্যাঁ হ্যাঁ। মানে তুমি ডিসাইড করতে পারো না। কেন পারি না? না, এটা তুমি পারবে না এই কারণে, কারণ তোমার কাছে তুমি হচ্ছে স্রষ্টার সৃষ্টি। হ্যাঁ, তো স্রষ্টার সৃষ্টি তো। তো আমি যদি ডিসাইড করতে নাই পারি, তাহলে তুমি তুমি যে আমার কার্য উচিত বলে মনে করছো না, এই ডিসাইড তুমি করলে কি করে? তার না, মানে তো ডিসাইড মানুষ করতে পারে, তাই না? আমার কাছে মনে হচ্ছে যে তুমি এটা দিয়ে তুমি কেন মনে হলো? কেন মনে হলো? তার মানে কি তুমি ডিসাইড করলে? তার মানে না না ডিসাইড না 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 করতে না মানুষ না, পারে। ওইটা না, আমার কথাটা শোনো ভাই। যখন আমার আমার ধর্মের মানুষ, যখন আমার ধর্মের মানুষ কুসংস্কার তুমি কি জানো আমি তোমার ভণ্ডামি করে বেড়াচ্ছে, আর আমি ধার্মিক হয়ে চুপচাপ বসে থাকবো, এটা এটা তোমাদের কাছে ধর্ম মনে হয়, কিন্তু আমাদের কাছে তো মনে হয় না। আমাদের কাছে ধর্ম শেখায়। আমি কিন্তু আমাদের যে হিন্দু রাষ্ট্রীয় সংস্থার যে ঘোষণাটা হবে, হ্যাঁ, এটার অপেক্ষা করছি আমি। হিন্দু আচ্ছা, রাষ্ট্র। যাই হোক, আমি নিজেও মানে কি বলবো, মোহন ভগবত সিং এর সাথেও আমার কথা হয়েছে। হ্যাঁ। তো আমাদের ত্রিপুরা তো 95%ই সব হিন্দু, মুসলিম নেই এখানে, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার আমাদের। ঘটনাটা শোনো না, হ্যাঁ, আমি কি বলছি, তুমি যেগুলি বলছো, আমি কি কি বলেছি, মানে কোন কথাটা তুমি তোমার খারাপ অনেক লেগেছে? কিছু বলো যেগুলি তোমার ওই যে বেদ নিয়ে তুমি বেশি চলো না। আচ্ছা আচ্ছা, বেদ নিয়ে আমি বেশি চলি, তো বেদ কি আমাদের মূল, হ্যাঁ কি না? না, বেদের ঊর্ধ্বের চিন্তা ভাবনাটা করো না বেদের প্লিজ। ঊর্ধ্বে মানে বেদের ঊর্ধ্বে কি রয়েছে তোমাদের কাছে? তোমার বেদের কোনো শাস্ত্র ঊর্ধ্বে, প্রমাণ দেওয়া আছে? তুমি তুমি কোনো বেদের শাস্ত্র ঊর্ধ্বে প্রমাণ আছে দিতে পারবে ভগবত যে গীতা। সনাতন ধর্মে বেদের ঊর্ধ্বে কি আছে? তুমি শাস্ত্র প্রমাণ দিয়ে কথা বলো তো দেখি। তুমি হ্যাঁ, তো তোমার ভগবত পরিবারে গীতা। তোমার যে পিতাজি ছিলেন, তিনি তো অনেক বড় বৈজ্ঞানিক ছিলেন বলতেন তুমি, ত্রিপুরায় খুব বিখ্যাত, তাই না? শ্রীকৃষ্ণের বাণীটা ভগবত গীতা। হ্যাঁ, ভগবত গীতা বেদের উপরে। ডেফিনেটলি, হোয়াই হ্যাঁ, নট। তো ভগবত গীতা যদি তোমার হাতে থাকে, খোলো, খুলে তৃতীয় অধ্যায়ের 14, 15, 16 নম্বর শ্লোকটা পড়ে আমাকে এইটাই শোনাও। তো বলছি, দেখো তোমার সাথে দেখো আমি দাদা, তর্কে আমার করার সঙ্গে জন্য ফালতু কথা তোমার না বলে, তুমি ভগবত গীতাকে বেদের উপরে বলেছো, তা ভগবত গীতা খুলে তৃতীয় নম্বর অধ্যায়ে 14, 15, 16 নম্বর শ্লোকটা পড়ে আমাকে শোনা, দেখি কি করে ভগবত গীতা বেদের উপরে হয়। দেখো দাদা, গাল গল্প বেদের করার মতো কর্ম হচ্ছে সময় আমার কাছে নেই, আর না কাউকে মানুষের কালচার। সুযোগও দিই, কেননা অধ্যয়ন করা ছেলে আমরা, আমাদের সঙ্গে গাল গল্প চলে না। পবিত্র। তুমি একটা উড়ন্ত কথা বলে দেবে আর আমরা মেনে নেবো? তুমি ভগবত গীতা না, খুলে যে কথাটা তুমি বলেছো এগুলি সেই এগুলি কথাটা আগে জানো জবাব না, ফেলো। তুমি ফেঁসে যাবে একদিন, একদিন ফেঁসে যাবে। না, আমি ফেঁসে যাবো কি তোমার চিন্তা করতে হবে না, তুমি আমাকে ভগবত গীতা খুলে তৃতীয় অধ্যায়ে 14, 15, 16 নম্বর শ্লোকটা পড়ে আমাকে আগে শোনাও,
তুমি তারপরে করে আমাকে যুদ্ধ করো। তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো বলো, আমি শুনছি। হ্যাঁ, ওখানে পরিষ্কার লেখা রয়েছে যে বেদই হচ্ছে ঈশ্বরের মুখনিসৃত বাণী, আর বেদের পথে বেদের আচরণে যারা চলবে আর তার বিপরীতে যারা চলবে, যারা আচরণে চলবে তারা ধার্মিক, আর যারা বিপরীতে চলবে তারা মূর্খ। এ তো গীতায় লেখা রয়েছে। তুমি কি করে বলতে পারো যে গীতা বেদের ওপরে? গীতা বেদের উপরে না, তুমি তো এক্ষুনি বললে যে বেদের বেদের ঊর্ধ্বে গীতা। বেদের ঊর্ধ্বে না, তোমার মনে হয় না? আরে কোথায় পাও এইসব এইসব ফোকটে কথাবার্তা, কোথায় পাও? মহাভারত পড়েছো? এই তো মহাভারত তোমার পড়েছো? একটা ভ্রম রয়েছে, তোমার সাথে আর আমি কোনোদিন কথা বলবো না। মহাভারত কি পড়েছো কখনো? আমার সঙ্গে ফাজলামো মারার জন্য ফোন